গ্রামের নাম সোনামুড়া। ছোট্ট একটা নির্জন গ্রাম, চারপাশে জঙ্গল, বাঁশঝাড় আর মাঝখানে পুরনো এক শ্মশান ঘাট। দিনের বেলায় যতটাই শান্ত, রাতের বেলায় ততটাই অদ্ভুত। প্রতি অমাবস্যার রাতে গ্রামের কেউ শ্মশানের পাশে যায় না, কারণ বলা হয় সেই রাতে এক বুড়ো ব্রাহ্মণ আসে হাতে প্রদীপ নিয়ে। লোকজন বলতো তিনি নাকি বহু বছর আগে গ্রামে পুরোহিত ছিলেন, মৃত্যুর পরেও তার আত্মা সেখানেই পূজা দেয়, কারণ অমঙ্গল ডাকতে। একদিন গ্রামে নতুন স্কুল শিক্ষক অরুণ বাবু শোনেন এই গল্প। তিনি পড়ালেখা জানা মানুষ, এইসব বিশ্বাস করতেন না। তাই প্রমাণ করতে তিনি ঠিক করলেন অমাবস্যার রাতে শ্মশানে যাবেন। সেই রাতটা অদ্ভুত নিঃশব্দ ছিল, হাওয়া বন্ধ, গাছের পাতা নড়ছে না, আর দূরে শেয়ালের ডাক। অরুণবাবু হাতে টর্চ নিয়ে শ্মশানের দিকে এগোলেন। মাঝ পথে দেখলেন দূরে একটা আলো জ্বলছে, একটা প্রদীপ, কেউ যেন হাঁটছে হাতে নিয়ে। তিনি কাছে গিয়ে ডাকলেন, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু প্রদীপটা ধীরে ধীরে ভেসে উঠছে বাতাসে। টর্চের আলো ফেলতেই দেখা গেল প্রদীপটা ভাসছে, কিন্তু হাতে কেউ নেই। চারপাশে ঠান্ডা হাওয়া গায়ে কাঁটা দিয়ে উঠল। অরুণবাবু ভয়ে দৌড়ে পালালেন। পরের দিন সকালে যখন গ্রামবাসীরা গেলেন, দেখলেন শ্মশানের মাঝখানে একটা পুরনো প্রদীপ জ্বলছে, আর পাশে লেখা, আমি এখনো পুজো দিই যতক্ষণ বিশ্বাস আছে। সেই থেকে আজও কেউ অমাবস্যা রাতে সোনামুড়া শ্মশানে পাশে কেউ যায় না। শোনা যায় মাঝরাতে একটা প্রদীপ জ্বলে, আর বাতাসে ভেসে আসে মন্ত্র পাঠের আওয়াজ। বন্ধুরা, যদি গল্পটি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর রহস্যময় ভূতঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।